জানিস তো এখনকার সব ছেলেরা একই রকম। কেন রে, কি হলো? আরে ভালো ছেলে এখন দেখাই যায় না। চোখ তুলে দেখ, পা তুলে না। বান্ধবী, কালকে একবার আমাদের বাড়িতে যাস তো। কেন? তোকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। বাবা, হঠাৎ কি ব্যাপার? আমাকে খাওয়াতে চাইছিস? আমি শুনেছি নাকি মানুষ তো খেতে দিলে শুতে চায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটাই হাস্যকর ও মজাদার যে তোমরা দেখলে হাসতে হাসতে মাটিতে গড়াবা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। চলো ভিডিওটা শুরু করা যাক। বর্ষা, আই লাভ ইউ। ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ের আগে নো হাগ নো কিস, আর অন্য কিছু তুমি ভুলেই যাও। দিদি, তুমি এইখানে কি করছো? বাড়ি যাও, তোমার বাবা খুঁজছে। এই বান্ধবী জানতে চায় ছেলেরা প্রেম করলে রোমিও আর মেয়েরা প্রেম করলেই খারাপ হয় কেন। একটা ছেলে যখন 10টা প্রেম করে তখন ছেলেটা রোমিও হয়ে যাচ্ছে, আর একটা মেয়ে 10টা প্রেম করলে তখন মেয়েটা খারাপ হয়ে গেল। আচ্ছা, তাহলে তুমি বলো তো, একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তাকে কি বলে? মাস্টার কিং। আর যদি 10টা চাবি দিয়ে একটা তালা খোলা হয় তখন তাকে কি বলে? নিশ্চয়ই তাহলে তো কোনো প্রবলেম আছে। তাহলে এবার বোঝো ঠেলা। বন্ধুর উত্তরটি কেমন হলো কমেন্টে জানাবা। জানো, তুমি আমার জীবনে প্রথম যার সঙ্গে আমি দেখা করতে এলাম। ও আচ্ছা, জানো আমার বন্ধুর গার্লফ্রেন্ডের 9টা এক্স ছিল। হ্যাঁ, তার মধ্যে ওর গার্লফ্রেন্ড আবার ওকে ছেড়ে দিল, 10টা এক্স হয়ে গেল। তারপর আমি বললাম যে তাহলে আমাকে একটু সুযোগ নেওয়ার ব্যবস্থা করে দে। ঠিক আছে, আমি 11তম এক্স হয়ে যায়, তারপরে তোমার নাম্বারটা দিল। এই বন্ধুর মেয়েদের টিউশনি পড়ানো নিষেধ, কিন্তু কেন? চলো দেখি একবার। তোমাকে কতবার বলেছি মেয়েদেরকে টিউশন পড়ানো যাবে না। আরে আমি যদি টিউশন না পড়াই, এই যে আমরা দেখা করতে এসেছি, খাওয়া দাওয়া করবো, সিনেমা যাবো, এদিক ওদিক ঘুরবো, তো টাকা পয়সা কোথা থেকে আসবে? টিউশন পড়াও, ছেলেদেরকে পড়াও, মেয়েদেরকে পড়ানো যাবে না। কেন, মেয়েদেরকে পড়ালে কি হয়ে যাবে? আমি তোমার কি ছিলাম? ছাত্রী। আর এখন? গার্লফ্রেন্ড। তোর বয়ফ্রেন্ড হতে যাবো? কি আছে এমন তোর মধ্যে যা বাকি আর 5টা মেয়ের মধ্যে নেই? দাও, এটা ধরো। ধরলাম। এবার এই মুটকিটা খোলো। খুললাম। তাহলে এবার এটা থেকে তুমি কি বুঝলে? তুমি সেই প্রথম ব্যক্তি যে প্রথম আনবক্সিং করার সুযোগ পাবে। তো বন্ধুরা, এবার এই দাদির কথাগুলো শোনো একবার। ওই শ্রী, ওই সারার হাতে যে লাইন মারস, তা তো বিয়ার কথা কিছুই শুনি না। ও তো ইঞ্জিনিয়ারিং পড়তাছে, আর পড়া শেষ হলে আমার এসে বিয়ে করে নিয়ে যাবো। ওর ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে তোর ইঞ্জিনিয়ার মারছে, মোবিল ডাইলা দেখতে যাবো গা। এবার এই রোমিওকে দেখো কিভাবে কট খায়। এক্সকিউজ মি, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, বলুন। আমি আপনাকে ভালোবাসি। আমি বিবাহিত। সেটা কোনো ব্যাপার না, আপনার যা কোয়ালিটি আছে, আপনি হাজবেন্ডের সাথে একটা বয়ফ্রেন্ড রাখতেই পারেন, তাতে কেউ খারাপ বলবে না। থ্যাংক ইউ, বাট আমার 5টা আছে, আর লাগবে না। কি গো, এই জুতোটা পুরনো হয়ে গেছে, কোনো গরিবদের দিয়ে দেবো? গরিবদের কেন দেবো? আমার বোন আছে, বোনকে দিয়ে দাও। আমার ফোনটাও না 2 বছর পুরনো হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। তাহলে এই ফোনটা কি করবে? কি আবার করবো? আমার বোন আছে, বোনকে দিয়ে দেবো। ওরম ভাবে কি দেখছিস? তোর মনে কিছু থাকলে বল। তোর বরটাও তো 2 বছর পুরনো হয়ে গেছে, তোর বরটা আমায় দিয়ে দে, তুই একটু নতুন নিয়ে নে। নতুন ড্রাইভার কিভাবে গাড়ি চালায় চলুন একবার দেখে আসি। ওই যে শুনলাম তোর নতুন নতুন বিয়ে হয়েছে, তা তোর স্বামী ড্রাইভার কি বারে? তা কোশ নে রে, নতুন ড্রাইভার তো গাড়ি ভালো করে চলা হারে না, খালি হরন টিপে। দেখিস হরেন টিপতে টিপতে মানে হরেন নষ্ট করে হালাম। আজকালকার চাংড়া বিলেকে দেখছো, বাপ মা স্কুল পাঠাইছে টাকা খরচা করে, আর সবাই পার্কে এসে এক্সট্রা ক্লাস করছে। খাওয়ার জিনিসে পা রাখতে হয় না। আমি আবার খাওয়ার জিনিসে কোথায় পা রেখেছি? আমার চপ্পলে। বন্ধু আমার প্রেমিকার কথা সহ্য না করতে পেরে কি কাণ্ড করলো দেখো একবার। তুমি শুধু তোমার শরীরটাকেই চাও, তোমার মতন ফালতু ছেলে আমি আর একটাও দেখিনি। আমার যে ex ছিল কত ভালোবাসতো, আমার মনটাও বুঝতো আর আমাকেও বুঝতো। কি হলো? এক সেকেন্ড, আমি তোমার এক্সকে ফোন করছি। কেন? ভাই কোথায় আছিস? একটু জলদি আয় তো, দেখা করার আছে। হাই হাই, বস। এক্স এসে গেছে। শোন ভাই,
তুই ওর মনটা নিস, আমি ওর দেহটা নিচ্ছি, ঠিক আছে? ডিল ডান? ডিল ডান, ডিল ডান। বন্ধু যখন পুরনো সবকিছু ছোট ভাইকে দিয়ে দেয় তবুও ছোট ভাইয়ের মন ভরে না। তবে ছোট ভাই এবার কি চায় বড় ভাইয়ের কাছে দেখো। বলছি শোনো না, তোমার এই জামাটা ছোট হয়ে গেছে, কি করব? আরে আমার এই যে মোটা ভাই আছে না, ওকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আর শোনো না, ঘড়িটা না অনেক পুরনো হয়ে গেছে, ভাবছি ভাইকে দিয়ে দিই। এই তুই কাকে চোখ গরম দেখাচ্ছিস রে? বৌদি তো 2 বছর পুরনো হয়ে গেছে, তো আমাকে দিয়ে দে, আর তুই একটা নতুন নিয়ে আয়। তো বন্ধুরা, শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, আর তোমরা ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রাণিত হই। তাই ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। দাদা, দুটো 5 টাকা দেবে বিস্কুট দিন তো। আরে বিস্কুটটা দিন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে এই তো দোকানে দিকে কোনো ভুলই নেই। আইডিয়া, এর সাথে একটা স্ক্যাম করে দিই। আমার টাকাটা ফেরত দিন। কেন, ক টাকা দিলেন আপনি? কেন, আমি যে 100 টাকা দিলাম। 100 টাকা দিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি এদিকে আসুন, আসুন আসুন। अभी बता दे भाई, अभी बता दे। কি করে? মানুষ ফ্রিজে রাখে ফলমূল, মিষ্টি, মাংস, কিন্তু এই বন্ধু ফ্রিজে কি রেখেছে দেখো একবার। टेक्नोलॉजी, দাওয়াত ছাড়াই যখন বিয়ে বাড়িতে খেতে আসে, তারপর এদের অবস্থা কি হয় দেখো। আচ্ছা কোনো ব্যাপার না, ঠিক আছে, বিয়ে বাড়িতে হয়েছে। আপনি কোন পক্ষ? আমি কোনে পক্ষ? কোন পক্ষ? আচ্ছা, মেয়ে কে হয় আপনার? বান্ধবী। আচ্ছা, আর আমি হচ্ছি ছেলে, হচ্ছে আমার এক অফিসে জব করে একসাথে। ও আচ্ছা। ये फंस गया। কি করে? সিআইডি থেকে এসেছি, শুনলাম নাকি কালকে এই বাড়ি চুরি হয়েছে। হ্যাঁ, কেন্টু তো বাড়ি হয়েছিল তো। কে কেন্টু? এই বাড়ির মালিক। কে এই বাড়ির মালিক? আমি। আরে সালে, কবে থেকে তুমি থাকছো এই বাড়িতে? যবে থেকে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে? কার বিয়ে? বাবা মার। তোমার বাবা মা কোথায়? সরি ভাই, আমি বুঝতে পারিনি। আরে সরি বলছেন কেন? উপরের ঘরে আছে। 10 কেজি সোনা আর 5 লাখ টাকা ক্যাশ। 10 কেজি সোনা? এত টাকা? 10 কেজি সোনা 5 লাখ টাকা? তাহলে তুমি কি কাজ করো? কেন এরকম মিথ্যা কথা বলি? বান্ধবী যখন 1 ফোঁটা ডাল চায়, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে নিয়ে পালাই চলো। আরে কেবি পালাবো কেন? তোমার লেগে ঝাঁটার কিনলে ফুলের গাড়ি তৈরি করেছি, এক্ষুনি গাড়ি নিতেছি। মনে হচ্ছে তোমার বিয়া তাকে ফোন লেগে গেছে। বন্ধুরা এবার এই কেক খাওয়ার স্টাইল দেখো একবার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো। আমাদের এত সুন্দর রিলেশন থাকা সত্ত্বেও তুই অন্য মেয়ের সাথে টাকা দিয়ে কি করবো পায়েল বল? আমাদের এত সুন্দর একটা রিলেশন থাকার পরে আমাদের মধ্যে কিচ্ছু হয় না। আমি তাই বাধ্য হয়েছি টাকা দিয়ে করার জন্য। তুই আমাকে একবার বলে দেখেছিস যে তুই টাকা দিবি? আমি চাপ বাড়া, টাকা দিলে করতি।